বারবার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। বেঁচে থাকার প্রমাণ হিসেবে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একের পর এক ভিডিও প্রকাশ করলেও সেগুলোকেও আগে থেকে রেকর্ড করা কিংবা ডিপ ফেক ভিডিও বলছেন সমালোচকরা। সত্যি কি বেঁচে আছেন নেতানিয়াহু? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুদ্ধের উত্তেজনার মাঝেই নতুন উত্তেজনা ছড়াচ্ছে ডিজিটাল দুনিয়ায় বেনিয়ামিন নেতানিয়াহুর একের পর এক মৃত্যুর গুঞ্জন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে মৃত্যুর গুঞ্জন জোরালো হলে বেঁচে থাকার খবর নিশ্চিত করতে নেতানিয়াহুর এক্স অ্যাকাউন্ট থেকে কফি শপের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি সাম্প্রতিক দাবি করা হলেও গ্রোকের ফ্যাক্ট চেক বলছে এটি একটি পুরনো এবং এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও, যা আবারও নতুন বিতর্কের সৃষ্টি করে। আবারও জোরালো হয় মৃত্যুর গুঞ্জন। এদিকে তিনি বেঁচে আছেন সেটা প্রমাণ করতে এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে সম্প্রতি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে আরও একটি ভিডিও প্রকাশ করেন তিনি, যেখানে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়। কিন্তু এই ভিডিওর একটি নির্দিষ্ট অংশ নিয়েই আবারও তোলপাড় নেট দুনিয়া। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওই ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু জেরুজালেমের বাইরে হাঁটছেন এবং অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নাগরিকদের সঙ্গে কথা বলছেন। কিন্তু গোলমালটা বাধে ভিডিওর ঠিক 27 থেকে 29 সেকেন্ডের মাথায়। 27 সেকেন্ডে দেখা যায় প্রধানমন্ত্রীর বাঁ হাতের অনামিকায় একটি আংটি স্পষ্ট দেখা যায়, অথচ ঠিক 29 সেকেন্ডে হাত নাড়ানোর সময় দেখা যায় সে আংটিটি ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে। মিলি সেকেন্ডের ব্যবধানে একটি ধাতব আংটি আঙুল থেকে এভাবে অদৃশ্য হয়ে যাওয়াটা ভিডিওতেই অত্যন্ত পরিষ্কারভাবে ধরা পড়েছে। সাধারণত এআই জেনারেটেড ভিডিওতে যখন ফ্রেমের ধারাবাহিকতা বা পিক্সেলের সমন্বয় নিখুঁত হয় না, তখনই এমন প্রযুক্তিগত অসঙ্গতি বা গ্লিচ দেখা মেলে। বিতর্ক আরও উস্কে দেয় যখন ইলন মাস্কের চ্যাটবট গ্রোককে এই ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করা হয়। গ্রোক স্পষ্টভাবে উত্তর দেয় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছিল, যার ফলে নেতানিয়াহু ভিডিও নিয়ে চলা আলোচনা থামার বদলে উল্টো নতুন মোড় নিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে তেমন প্রকাশ্যেও আসছেন না নেতানিয়াহু। সম্প্রতি মৃত্যুর গুঞ্জন ছড়ালে কয়েকটি ভিডিও বার্তা দিলেও সেগুলো আগে থেকে করা রেকর্ড ভিডিও এবং ডিপ ফেক বলে দাবি করছে সমালোচকরা। এদিকে মৃত্যুর গুঞ্জন জোরালো হওয়ার পেছনে রয়েছে ইসরায়েলি ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা। আইআরজিসির দাবি, এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী ও বাসভবনে নিখুঁতভাবে ভয়াবহ হামলা চালিয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।